কলকাতার বহু প্রসিদ্ধ জায়গাগুলির মধ্যে কিন্তু একটি হলো কলকাতা মিউজিয়াম। সেই ইন্ডিয়ান মিউজিয়ামেই কিন্তু আজকে ভোর 4টের সময় একটি মেল আসে যে ইন্ডিয়ান মিউজিয়ামের একাধিক জায়গায় একটি জঙ্গি সংগঠন বোমা রেখেছে। তো সেই আতঙ্কে থেকে কিন্তু কলকাতা পুলিশের কাছে একটি ভোর 4টের সময় মেল আসে। টেরোরাইজার 111 এই ইমেলের মাধ্যমে জানানো হয় যে তারা একটি জঙ্গি সংগঠন। তাদের প্রচারের আলোয় না নিয়ে এলে অর্থাৎ তাদেরকে প্রচার না দিলে বা তাদের নাম সংবাদ মাধ্যমে না নিয়ে এলে তারা কিন্তু পুরো ইন্ডিয়ান মিউজিয়াম বোমা দিয়ে উড়িয়ে দেবে। তো সঙ্গে সঙ্গে অতি সক্রিয় হয়ে ওঠে কলকাতা পুলিশ। যথারীতি সেখানেই পৌঁছে যান কলকাতা পুলিশের সমস্ত শীর্ষ আধিকারিকরা। এছাড়াও কিন্তু কলকাতা মিউজিয়ামে প্রচুর নিরাপত্তার দায়িত্বে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন থাকে। এছাড়াও এক্সট্রা অনেক বাহিনী পাঠানো হয়। সঙ্গে সঙ্গে কিন্তু বোম স্কোয়াডও সেখানে চলে যায়। একাধিক জায়গায় ওনারা ভোর থেকেই তল্লাশি শুরু করে, কিন্তু সেখানে কোনো রকমের কোনো বোমা কিন্তু পাওয়া যায়নি। এটা ছাড়াও কিন্তু ওখানে যখন যে পর্যটকেরা ছিলেন তাদের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেই আতঙ্ক থেকেই তারা মনে করছেন, কলকাতা পুলিশ প্রথমেই কিন্তু বলতে চাননি সেই বোমের কথা, যে এই মেলটা যে তারা পেয়েছেন তারা কিন্তু এটা ফার্স্টেই বলতে চাননি। কিন্তু পর্যটকেরা যখন ওখানে ছিলেন তখন পুলিশেরা তাদের সাবধান করার জন্য যখন তাদেরকে বের করে দিতে চেয়েছিলেন তখন কিন্তু ওনারা বুঝতেই পেরেছেন যে কোনো এই বোমের ব্যাপারটা তখনই তাদের কানে এসেছে। সেই হিসাবে আমাদের সব বের করে দিল, সব আমরা বেরিয়ে পড়েছি, রাস্তার বাইরে সব চলে এসেছি আমরা আতঙ্কে। স্টাফ হ্যাঁ, আমাদের ভয়ে আমরা আমাদের চারতলায় ছিলাম আমরা, আমাদের খবর দিল তাদের নেমে আসে সবাই, তখন আমরা সবাই নেমে আসলাম। আপনাদের তো নিজস্ব নিরাপত্তা রক্ষী আছে, সেইখানে তো জানি আসলে ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকেছে আজকে, আচমকা ব্যাগের মধ্যে থাকতেও পারে কিছু, সেই হিসাবে হ্যাঁ 100% হতে পারে। আমাদেরও ধারণা। কি খবর এসছে যে এখানে বোম আছে মিউজিয়ামের ভিতরে, তখন সব আমাদের ঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যত দর্শক ঢুকেছিল তাদের বের করে দেওয়া হয়েছে বাইরে। এই বিষয়ে কি আপনারা আতঙ্কিত? নিশ্চয়ই আতঙ্কিত, সবাই বোম শুনলে আপনারা আতঙ্কিত হবে না, সবাই আতঙ্কিত হবে। এই মুহূর্তে কি পরিস্থিতি হলো যে এই মুহূর্তে খবরটা পেলে? তখন আমরা সবাই বললাম নিচে চলে আসো, করছি নিচ থেকে ফোন করছে যারা যারা ডিপার্টমেন্টে আছে সবাই নিচে চলে আসো। ওই আমাদের করিডোরে সবাই দাঁড়িয়ে আছে, বিশাল জায়গা, এখানে আমাদের প্রচুর স্টাফ আছে, প্রচুর রয়েছে। এতটা প্রজাতি সম্ভব না, আমাদের সিকিউরিটি গার্ড তো সব রয়েছে, তারা সব দেখছে। হ্যাঁ নিশ্চয়ই, অফিসের মেলটা এসে আমরা এখনো মেল পেয়ে আমি বাইরে চলে আসতাম। সমীর কুমার ঘোষ।